শোক করবো না, যাতে সেটা না রস বড়া হয়ে যায়, মানে খাবো মুখ দিয়ে সেই জল বেরোবে, মানে কামড়ে জল পড়বে, সেটা কিন্তু কাম্য নয় আমাদের কাছে। একমাত্র জল আছে, আমরা শুধুমাত্র সেইটুকু ব্রাশ দিয়ে দেবো, স্পুন দিয়ে দিলে কিন্তু পুরো ভিজিয়ে চকচকে হয়ে যাবে। হ্যাঁ, এক জায়গায় বেশি পড়ে যাবে, তো এটা জাস্ট ব্রাশ বা স্প্রে করতে পারি আমরা হার্ডলি। হ্যাঁ, তাতে কেন না, না হলে কিন্তু আমরা বেশি দিয়ে ফেলবো, মিষ্টি বেশি মানে রস বড়া হয়ে যাবে। হ্যাঁ, মানে কামড়াবো আর হুড়ুর করে জল বেরোবে, মানে কেকের রস বড়া, একদম ডালের রস বড়া নয়, কেকের রস বড়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটার নাম হচ্ছে প্যালেট নাইফ। হ্যাঁ, প্যালেট নাইফ আমি কিনেছিলাম একটা বাঁকানো মতো। হ্যাঁ, ওইটা খুব একটা কাজের নয়, স্ট্রেটটা কি ওই জন্যই আটকে যায়, তাই তো? স্ট্রেটটা কিনবে। আচ্ছা, এর ভেতরে কিছু ফিলিং তোমরা যেরকম কেক হবে তাই দিতে পারো। আমি এখানে ব্ল্যাক ফরেস্ট করছি বলে একটু চোকো চিপস অ্যাড করলাম, আর একটুখানি চেরি যদি দাও দেবে। ব্ল্যাক ফরেস্টে তো চেরি মাস্ট নাকি, ভালো লাগে না আমার খেতে। আমার ম্যাক্সিমাম কাস্টমারই পছন্দ করে না বলে আমি খুবই কম দিই। আর সবাই বলে যে শুধু চোকো চিপসই থাকে, নরমাল কেকের উপরে থেকে ওটাও বাদ দিয়ে দিই আমি। কমই থাক, এবার দিলাম তারপর একটা, মানে আমরা ততটা ভেজাবো যাতে হাফ অব্দি জল আসে, বাকিটা থাকতে থাকতে ক্রিম থেকেও সোক করবে, যাতে হয়ে যাবে ক্রিমের মাংসটা। আচ্ছা, এই কেকটা কি ওয়ার্ম ছিল না ঠান্ডা হয়ে গিয়েছিল? ঠান্ডাই আছে, হালকা গরম, মানে সেটাতে কেক ক্রিম গলে যাওয়ার খুব একটা অসুবিধা হবে না, অতটাও গরম নেই। কিন্তু সবসময় ক্রিম লাগানো ঠান্ডাতেই লাগবে না, আর না হলে কিন্তু ক্রিম গলে যাবে না। মানে এখানে সময়ের ব্যাপার আছে, তাই কিন্তু সবসময় একদম রুম টেম্পারেচার, একদম ঠান্ডা না হলে কখনোই ক্রিম লাগাবে না। সেই জন্যই বলা যে সঙ্গে সঙ্গে বললে সঙ্গে সঙ্গে কেক চাইলে কেমনভাবে কেকটা দেবো আমি, তো বুঝতে হবে কেকটা হবে ঠান্ডা হবে, সেটাকে তারপরে ক্রিম লাগিয়ে একটু স্টে হতে হয়। তোমার ক্রিম লাগিয়ে মিনিমাম একটা রাত্রি রাখলে বেশি খেতেও ভালো, সবকিছু শোক করবে, শোক করে জিনিসটার টেস্টটা বাড়বে, তা নয়। আর ঘরে ছেলেরা তো শুনবে না, হ্যাঁ এইভাবে করো ওইভাবে করো। যেটা একদম নিচে ছিল সেটা আমরা মাথায় দিলাম, তাতে হবে কি মানে কেকটা স্ট্রেট হবে। আচ্ছা, প্রথমে যেটা করতে হয় কি, অল্প একটু ক্রিম নিয়ে, যাকে বলে ক্রাম কোট, হ্যাঁ, অল্প একটু ক্রিম নিয়ে লাগিয়ে দেবে, তাতে হবে কি যে ক্রামসগুলো আছে সেটা লক হয়ে যাবে। এতে ক্রিম লাগানোর সময় যে স্মুথ ব্যাপারটা আসবে, ওটার জন্য এটা একটা প্রথম ক্রাইটেরিয়া, একদম হ্যাঁ, গুঁড়োগুলো যাতে না আসে। তুমি অল্প একটু ক্রিম নিয়ে এটাকে প্রথমে আমাদের এই গ্রাউন্ডটাকে লক করতে হবে। হ্যাঁ, ধরে এরকম যদি আমি তোমাকে কেক দিই, ভালো লাগবে তো সেটা? হ্যাঁ, জানা যাবে যে নতুন ধরনের কেকটা হয়েছে। এটাকে কি বলে, এই অবধি হলো তোমার ক্রাম কোট হলো। হ্যাঁ, এই অবধি করে তুমি মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবে ফ্রিজে। তোমার রাখলে হবে কি, তোমার ক্রামস গুলো তো লক হয়ে গেল, তোমার আর ক্রামস করার কোনো প্রয়োজন নেই। তারপরে তুমি ফ্রেশ করে লাগালে দেন তোমার ক্রিমটা সুন্দর হবে।
আমার কাছে এখন অত সময় নেই, আমি এক্ষুনি লাগাবো। আমরা এরকম করে কতক্ষণ আধা ঘন্টা মিনিমাম বা 15 মিনিট, তার কম করতে পারছি না আমি, আর তার কমে হবে না ঠান্ডা। এখন আমরা জাস্ট তখন ধরে কি হুইপ ক্রিম আর কেক দুটোই আমি ফ্রিজারে রেখে দেবো, তারপরে আবার যখন করব তখন বার্ন করবো। আধ ঘন্টায় ক্রিম খুলে যাবে তাহলে। হ্যাঁ সেই তো ধার থেকে করার স্টার্ট করলে ভালো হয়। মানে শেপটা যেহেতু আমার এখন ব্যাপারটা স্টিক হয়নি, সময় দিলাম না, যেহেতু জিনিসটা গরমও ছিল, সব ক্ষেত্রে আমি তাকে খুবই অত্যাচার করছি, তো সেই জন্য আমি সাইড থেকে করলে কি হবে, কাঁপাটা কম হবে, মানে ওর স্টেবিলিটিটাকে আমি আটকে দিচ্ছি আর নাহলে মাথা থেকে করলেও অসুবিধা নেই। আমি অলরেডি যখন আর কি ফিনিশ করি সাইড থেকেই করতে শুরু করি, তাতে আর কি তার শেপটা প্রপার থাকে। কারণ তোমরা করতে গিয়ে দেখবে শেপের প্রথমে পুরো কোনো যাচ্ছে তাই শেপ হবে, মানে গোল আর গোল থাকবে না। তারপর আস্তে আস্তে করতে করতে আর এই স্টেপগুলো আস্তে আস্তে মেনটেন করবে, যে প্লাম কোট করে যদি রেখে দিলে আমার ভেতরে কেকটা শক্ত হয়ে গেল, খানটা স্টেবল হয়ে গেল, তুমি তারপরে ক্রিম লাগাও যা ইচ্ছে করো সে সেটাই অ্যাকসেপ্ট করতে পারবে। এবার এখন সেই টলটল করছে, আমি তার উপরই আবার অত্যাচার করছি। 10 মিনিট রেখে দিতাম তাহলে কি অসুবিধা হবে? 15টা কেক করবো, ওই হয়ে যাবে, অসুবিধা হবে। আর একদম ভীষণ ভালো টেস্ট। তোমার প্রথম একটুখানি বেশি ক্রিম নিয়ে কাজ করবে, তারপরে আস্তে আস্তে আমরা স্মুথ করতে করতে বেরিয়ে আসবো। এবার প্রথমে যদি কম ক্রিম নিয়ে করো আর স্মুথ করতে করতে আর কিছু আর থাকবে না কেক। প্রথম যখন দেবে মানে ফিনিশিংয়ের সময় ক্রিমটা একটু বেশি দেবে, তারপরে আস্তে আস্তে। আচ্ছা, এইটাকে বলা হয় স্মুথনার, সরি স্মুথনার নয়, স্মুথনার ফন্ডেন্টে সরি রে, এর নাম স্ক্র্যাপার, SCRAPPER। স্ক্র্যাপারটা হচ্ছে শুধুমাত্র সাইডে ইউজ করার জন্য, সাইডটাকে স্মুথ করার জন্য। এটা হচ্ছে এরকমভাবে ধরবো, ধরে ওটা তো প্লাস্টিকেরও পাওয়া যায়, প্লাস্টিকেরই কিনতে পারো, স্টিল কিনতে পারো, সবই কিনতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস কি সুন্দর, আমাদের হতেই চায়, হতেই চায়। বিশ্রী হতো আমাদেরটা। সাইডটা প্রথমে করলে তাই মাথাগুলো যেগুলো বেরিয়ে আসলো, মাথাগুলোকে আমরা এবার প্লেন করে আবার এরকমভাবে গুটিয়ে। এই প্রসেসটা মোটামুটি 3-4 বার, 5 বার, 6 বার, 10 বার, তোমার যতক্ষণ না তুমি স্যাটিসফাই হচ্ছে যে হ্যাঁ আমার কেকটা হয়েছে, ঠিক হয়েছে, প্রপার লাগছে, প্রপার শেপ আসছে। কিন্তু শেপটা কিন্তু তোমার নিয়ে নেবে ক্রাম কোডের সময়। তুমি যদি হ্যাঁ, তোমাকে আগে মাথায় সেট করতে হবে, ফিনিশ আমার পরে। প্রথমে আমি ক্রাম কোড অব্দি প্রপার করি, শিখবে। আমি যখন লোক নিয়েছি তখন সে ধরো কিছুই জানতো না, এবার তাকে আমি প্রায় 4-5 মাস শুধু ক্রাম কোডটাই শিখিয়েছি করা, যে তুমি ক্রাম কোডটা প্রপার করো আগে, তারপরে গিয়ে ফিনিশ। সে আজকে আমার কাছে 3-4 বছর হলো কাজ করছে, এখন সেই ফিনিশ করেছে, যতগুলো কেক সব ওর সেই ফিনিশ করেছে। কিন্তু তাকে আমি 3-4 মাসের ওপর শুধু তাকে ক্রাম কোড করাই শিখিয়েছি, কারণ ক্রাম কোডেতেই কিন্তু শেপটা আটকে যায়। তুমি যদি ক্রাম কোডের সময় দিয়ে শেপটা ঘেটে ফেলো, তুমি আর ফিনিশ তুমি যাই করো ও সে ব্যাকাই হবে, কিছু আর করার নেই। আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, প্রথমে আমাকে ক্রাম কোডটা খুব সুন্দর করে করতে হবে। যদি কোথাও মনে হয় কেক বেরিয়ে আসছে, কলমটা একটু ক্রিম নিয়ে সেই জায়গাটাকে একটু দিয়ে দিলে।
ক্রিম লাগানোর সময় আবার এসি তলাতে খুব একটা ক্রিম লাগাবে না, এমনি লাগাবে উইদাউট এসি, কারণ মাথাটা শক্ত হতে থাকে, প্লেন হতে দেয় না। যখন ক্রিম ফাটাবে এসি অন করবে, যখন ক্রিম লাগাবে তখন এসি অন করা। তবে একদম রোদ্দুরের মধ্যে বললাম বলে রোদ্দুরের মধ্যে মাথা দিলে সেরকম নয়, মানে ঠান্ডা জায়গা, বাট এসি অফ করে দেবে।